দু-তিনটা বান্ধবী বসে একসাথে গল্প করছিল। আর গল্প করতে, করতে তারা এতটাই মগ্ন হয়ে গেছে যে নিজেদের খেয়ালই ভুলে গিয়েছে যে কোথায় বসেছে বা বাসায় যেতে হবে। তো এরকম গল্প করতে, করতে হঠাৎ করে এক বান্ধবী বলতেছে যে, আচ্ছা ঠিক আছে আজকে আমি বাসায় চলে যাই।" তো বান্ধবী চলে গেল। সবাই ওকে বাই, বাই দিয়ে দিল। তারপর দেখা যায় যে আরেকজন বান্ধবীও চলে গেল। বলল যে, "আচ্ছা ঠিক আছে চল তুই আমিও চলে যাই।" তো ওই দুজনও চলে গেল। চলে যাবে তো হঠাৎ করে দেখলো যে পায়ের দিকে তাকায় দেখতেছে যে তাদের স্যান্ডেল একটা একেক রকম। "কিরে আমাদের স্যান্ডেল এরকম কেন?" তারপর দেখতেছে যে এক বান্ধবী একজনের একটা আর তার একটা নিয়ে গেছে। আর এখানে ২ পদের ২ টা পড়ে আছে। তো ভাবুন যে কি রকম গল্প করতে তারা মশগুল ছিল যে তাদের একজনেরটা আরেকজনের স্যান্ডেল এক পায়েরটা আরেক পায়েরটা নিয়ে গেছে। তো যাই হোক, হ্যালো গাইস আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমি তো বাচ্চাদের নিয়ে পড়াতে গিয়েছিলাম। তো এই একটু পার্কে গেলাম ঘুরতে। আর এই তো দেখুন পার্কের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এদিকে বৃষ্টিও হয়েছে, খুবই সুন্দর ছিল। আমার সার্তাস তাজরিয়ান তো খুবই মজা পাচ্ছিল এখানে একটু ঘুরতে। তো ভাবলাম ওদেরকে একটু পার্কের ভিতরে ঘুরাই নিয়ে আসি। আর এই তো এখানে চলে গেলাম। আর এটা হচ্ছে রাসেল পার্কে। তারপর দেখুন আরেকজন গার্ডিয়ানকে জিজ্ঞেস করা হলো যে আজকে তো বাচ্চাদের রেজাল্ট দিবে, এখন আপনার বাচ্চা কোন সেকশনে? এখন ও গার্ডিয়ান বাবা ছিল। তো বাবা বলতেছে যে এখন তো আমি জানি না আমার বাচ্চা কোন সেকশনে, আপাতত মার ছেলে মোবাইল সেকশনে আছে। তো ভাবুন যে কত ফানি ফানি কথাগুলো, এত শুনতে কি হাসি পায় যে কোন সেকশন বলতে এখন বর্তমান যে যুগটা সেটাই বাবা বলেছে যে মোবাইল সেকশনে আছে তারা। যাই হোক, আপনাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি। এক বান্ধবী আরেক বান্ধবীর থেকে বই ধার নিয়েছে। এখন বই ধার নেওয়ার পরে বলতেছে যে, "আমার বইটা তুই দিচ্ছিস না কেন?" বলে, "আচ্ছা ঠিক আছে কালকে তোর বইটা নিয়ে আসবো।" তো যে কথা সেই কাজ, বই তো নিয়ে আসছে। এখন বান্ধবী তো বই নিয়ে গেছে বাসায়। তো বাসায় নিয়ে বই খুলেছে আর দেখে বইয়ের ভিতরে মাছের কাঁটা, ইলিশ মাছের কাঁটা। তো দেখে ও তো বলতেছে যে আসছে, পরদিন আসছে, এসে বান্ধবীকে বলতেছে যে, "তুই এত পড়স, খাওয়ার সময় পড়স কেন?" তো বলতেছে, "খাওয়ার সময় পড়ি মানে?" তো বলতেছে, "হ্যাঁ, তোর বইয়ের ভিতরে তো আমি ইলিশ মাছের কাঁটা পেয়েছি।" বলে কি, "আরে না।" আরে হ্যাঁ, ইলিশ মাছের কাঁটা পেয়েছি। হাসা বলে কি, "অনেক পড়া তো সেজন্য একটু পড়ছিলাম আরকি। পড়ে শেষ করছিলাম।" বলতেছে, "আচ্ছা ঠিক আছে। তুই হয় আমাকে নতুন বই কিনে দিবি, না হয় আমাকে ইলিশ মাছ কিনে দিবি।" ভাবুন মানে ও একটা ও ইসের তো আবদারের তো একটা আছে কি একটা আবদার করে বসলো, ইলিশ মাছ নিবে নয়তোবা বই একটা নতুন কিনে দিতে হবে। বইয়ের মধ্যে নাকি ইলিশ মাছের গন্ধ লেগে আছে। তা এত ফানি, ফানি কথাগুলো যখন শুনি খুবই ভালো লাগে। যাই হোক, এই তো দেখেন এখানে সার্কাস খুব মজা করছিল। আর সার্কাস এখানে পার্কের ভিতরে যে পানি ঢুকেছে, এখন সিঁড়ি আছে এখানে। তো এই সিঁড়িটার মধ্যে সার্কাস এখন একটু দাঁড়িয়ে মজা করছিল। তারপরে তো বাচ্চাদের নিয়ে একটু খেলা করলাম। তো আমি একটু ছবি তুলছিলাম আর বাচ্চাদের নিয়ে একটু ছবি তুললাম। আর বাচ্চারা তো এই তো খেলা করছে, ছবি তুলতে আসতে চাচ্ছিল না। তো এই তো ওদেরকে নিয়ে একটা ছবি তুলে নিলাম এখানে। তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পেজ থেকে যারা দেখবেন তারা পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে যাবেন গঠনমূলক। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও গাইস, আমার গল্প শুনতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।